হ্যালো বন্ধুরা, তো আমি দেখো কালী পূজার পরের দিন তো এখানে বাজি পটকা তুবড়ি ফুটাচ্ছি। আর একটা পার্টি শাশুড়িমার যেহেতু দিয়ে দিয়েছি, শাশুড়িমা প্রচুর বকা দিয়েছে, রাগ করে চলে এসেছি লাইটিং দেখতে। তো তখন বাজে তিনটার দিকে এসেই খেতে বসে পড়েছি। প্রচুর খিদে পেয়েছে, যা পেয়েছি সেটাই অর্ডার দিয়েছি। তো বিরিয়ানি বলেছিলাম, দিয়েছে ফ্রাইড রাইস, তো সেটাই খেয়ে নিচ্ছি। আর এত পরিমাণ সেখানে ভিড় ছিল, তো যেটা পাবো সেটাই খেতে হবে। আর এখানে দেখো গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের এতটা পরিমাণ ঝগড়া, এসব উপভোগ করছিলাম। তো অবশ্যই ছেলেদের শাসন করা উচিত, না হলে যে ছেলেরা বিগড়ে যায়। আর এখানে আমার বর শুটকি মাছ কিনবে জন্য দাঁড়িয়েছিল, আর আমরা গাড়ির মধ্যে বসে আছি। শুটকি মাছ কিনতে বার্গেনিং করতে করতে হলো না, এই জন্য উনি উঠে পড়েছে গাড়িতে। আমরাও বেশ খুশি, কে ভাই ওই সবের গন্ধ সহ্য করবে। তারপরে চলে আসলাম গাড়ি থেকে রাখতে। প্রচুর গাড়ি ছিল, প্রচুর গাড়ি এখানে, মানে এতটাই ভিড় ছিল। তো দেখো ওখানে রাস্তায় বসে সবাই বিরিয়ানি খেয়ে নিচ্ছে, কি করবে এতটা ভিড়। আর বাজে অনেকটা, তখন বাজে প্রায় 4টা। তো টোটোওয়ালার সাথে একটু বার্গেনিং করা হচ্ছিল, তিনি কোনো মতেই রাজি হচ্ছিল না। তো অনেক বলে কয়ে একটু রাজি করিয়ে তারপর যাচ্ছি। তো তারপর যে তিনি কি করবে সেটা মানে বলার মতন না। এই রাস্তা দিয়ে আমাদের নিয়ে আসলো, এত ভয়ানক রাস্তা, একটু করে টোটো দাঁড়াচ্ছে আর একটু করে এগিয়ে যাচ্ছে, এত ভয়ানক, দেখো দেখেই তো ভয় লাগছে। তো গা প্রায় শিউরে উঠেছে যে কীভাবে যাব। তো তারপর ধীরে ধীরে দেখি না রাস্তাটা একটু ভালোই রয়েছে। তারপর যেতে 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 ঠিক প্যান্ডেলের কাছে পৌঁছে গেলাম। তো ওই প্যান্ডেলের এখানেও দেখো প্রচণ্ড ভিড় ছিল। তো রাজবাড়ির থিম করেছিল এখানে, খুবই সুন্দর। এই যে আমি মেয়েকে নিয়ে এসেছি, তো মেয়ে তো বুঝতেই পারছে না এসব কী হচ্ছে। ফট করে মা আমাকে রাত্রেবেলা কোথায় নিয়ে আসছে। দুজনে মিলে একটু ফটো তুলে নিচ্ছি। তারপর এই যে দুজন যাচ্ছি, এখানে মায়াপুর ইস্কনের থিম করেছে, সেটা দেখতেই যাচ্ছি। তাও দেখো কতটা পরিমাণ ভিড়। আর এদিকে মেয়ের মুখটা একদম শুকিয়ে গেছে, সে ঘুমায়নি, তার চোখে প্রচণ্ড ঘুম। তো মেয়েকে ফট করে তার বাবার কোলে বসিয়ে দিয়ে আর আমি একটু ভিডিও করে নিচ্ছি, দেখছিলাম আসলে মেকআপটা কেমন রয়েছে, ঠিক আছে কি না। আর সবার এতটা পরিমাণ ক্রেজ, এটা দেখে মানে ভাবাই যায় না, এত রাত্রেও যে মানুষ ঠাকুর দেখতে আসতে পারে। তো আমার বরের প্রচণ্ড ঘুম পেয়ে গেছে, আমি বলছি কিছুতেই ঘুমানো যাবে না, মেয়েকে তোমার কোলে নিতে হবে, আর আমি একটু স্টাইল করে হাঁটবো। তো সে হচ্ছে মেয়েকে কোলে নিয়ে আছে। আর এখানে দেখো মা কালীর ফটো সমস্তটাই হচ্ছে বাঁশের। তো এই যে কানের দুলের দোকানে এসেছি, আর এই কানের দুল তো পছন্দ করে রেখেছি, এদিকে বর দেখি নেই, যেই শুনেছেন কানের দুল কিনবো উনি দিক ভেঙে গেছে। তো দাঁড়াও, আর এখানে দেখো মারামারি, প্রায় প্রচুর মারামারি লেগে গেছে, বসে বসে ওটাই দেখছিলাম যে এইরকম মারামারি এত রাত্রেও। এখানে আরেক জায়গায় চলে আসলাম, এখানে থিমটা দেখো হাঁসের, খুব সুন্দর করেছে। তো এসব দেখে দেখে এই তিন্নি রানী বাবা মার হাত ধরে সুন্দর করে ফটো তুলছে। আর তারপরে আরেক জায়গায় চলে আসলাম, অনেকটা সিঁড়ি বেয়ে বেয়ে দেখো ভেতরে যাচ্ছি, অনেকটা সিঁড়ি বেয়ে কিন্তু গিয়েছি। আর এখানে মার দর্শন করলাম, দেখো মাকে এত সুন্দর লাগছে, মানে আমার এতটা দূর আসাটা সেটা সার্থক এই মাকে দেখেই। এই দেখো বাইরের পরিবেশটা, অতটা উঁচু সিঁড়ি বেয়ে আমি গিয়েছিলাম। তারপরে আসলাম আরেক জায়গায় যেখানে রয়েছে কুম্ভ মেলার থিম। তো এখানে সবাই ভিক্ষা চাচ্ছিল। তো এখানে থিমগুলি দেখো, সমস্ত রকমের মানুষ যারা মালা বিক্রি করে তারাও রয়েছে, এখানে তান্ত্রিকরা তন্ত্র সাধনা করে তারাও রয়েছে। তো কুম্ভ মেলা কদিন আগে হয়ে গেল, সেই মহাকুম্ভের আয়োজনই এখানে করা হয়েছে। যারা যারা যেতে পারেনি তারা এসব এসে দেখছে, বেশ ভালো লাগছে। আমি নিজেও যাইনি কুম্ভ মেলায়, তো এসব দেখে খুব ভালো লেগেছে। তো এখানে অনেক রকম তান্ত্রিকরা রয়েছিল। তো এসব দেখে দেখে আরেক জায়গায় চলে আসলাম, এটা হচ্ছে বাঁশের থিম। এটা দেখে এটা প্রচণ্ড সুন্দর ছিল, খুবই সুন্দর ছিল। এখন আমরা বাড়ি চলে যাব। তো সকাল 6টা বাজে, তখন আমরা বাড়ি যাচ্ছি। দেখো দিনের আলো ফুটে যাচ্ছে, সূর্য মামা ধীরে ধীরে বেরোচ্ছে, এত সুন্দর লাগছে বলার মতো না।